25 छोरियों ने लाई थी तू। कौन हो तुम? गजनी, गजनी धर्मात्मा। গজনী লাগান থেকে মহাভারত সহ আরও অনেক সিনেমার একাধিক স্মরণীয় চরিত্রের অভিনেতা প্রদীপ রাওয়াত। আর কখনো নতুন চরিত্রে মহাকাব্যিক ইতিহাস করবেন না, আর কখনো লাইট ক্যামেরা অ্যাকশনের কাটে দেখা যাবে না এই অভিনেতাকে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। শুধু তাই নয়, সহকর্মী, অনুরাগী এবং চলচ্চিত্র প্রেমীরা স্মরণ করছেন তার দীর্ঘ অভিনয় জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্রকে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছিলেন সমান জনপ্রিয়। ৪ দশকের ক্যারিয়ারে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম চলচ্চিত্র সমান সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি গজনীতে তার ভয়ঙ্কর খলনায়কের চরিত্রটি ভারতে তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। খলনায়কের চরিত্রটি এতটাই জনপ্রিয়তা এনে দেয় যে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেকেও একই ভূমিকায় তাকিয়ে নেওয়া হয়। ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয় জীবনের শুরু টেলিভিশনে। বি.আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে বড় পর্দায় এসে অগ্নিপথ, কয়না, সরফরোজ ও মেজর সাবের মতো ছবিতে অভিনয় করে নিজেকে শক্তিশালী খল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সাই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ খলনায়ক পুরস্কার অর্জন করেন। ৪ দশকেরও বেশি ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই বর্ষিয়ান অভিনেতা। তাজমিলা খান, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।